হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু চিংড়ির ঝাল রেসিপি শেয়ার করব। ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আসুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটার জন্য আমি এখানে এরকম সাইজের 1 কেজি চিংড়িকে ভালো করে ক্লিন করে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুনের মতো সরষের তেল ঢেলে গরম করে নেব। এখন এই গরম তেলের মধ্যে স্লাইস করে কেটে নেওয়া 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন পেস্ট আর 1 টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এইবার এর মধ্যে চিংড়িগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে চিংড়িটাকে প্রথমে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে সেদ্ধও করে নিতে পারেন, আবার চাইলে ফ্রাইও করে নিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, 1 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে স্কিপ করতে পারেন। 1/2 টিস্পুন বা নিজের প্রয়োজন মতো রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে চিংড়িগুলো দেওয়ার আগে এই সমস্ত মশলাগুলো দিয়ে প্রথমে কষিয়ে নিতে পারেন, তারপরে চিংড়িগুলো অ্যাড করতে পারেন। আমি চিংড়িগুলোকে প্রথমে বয়েলও করে নিইনি আর ফ্রাইও করে নিইনি, এই জন্য প্রথমে চিংড়িগুলো দিয়ে মিশিয়ে নেবার পর তারপর মশলাগুলো অ্যাড করলাম। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেবার পর যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে প্রয়োজন মতো গরম জল দিয়ে মিক্স করে নিতে হবে। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হয়ে যাবে। এইবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট কুক করে নিতে হবে। রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে এইভাবে ঢাকা লাগিয়েই 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে ডিশ আউট করে নেব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু চিংড়ির ঝাল। এবারে এটাকে ডিশ আউট করে নিচ্ছি। এইভাবে ডিশ আউট করে নিলাম খুবই সুস্বাদু চিংড়ির ঝাল। আপনারা চাইলে এই পদ্ধতিতে একবার ট্রাই করতে পারেন। এখন এটাকে গরম গরম সার্ভ করে নিতে হবে প্লেন স্টিম রাইস বা নিজের পছন্দ মতো ডিশের সাথে। ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ, আবার ফিরে আসছি অন্য একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।